খুদে মেধাবীরাই বাংলাদেশের গেম চেঞ্জার বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নেবে। সোমবার স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেই বিষয়ে আগ্রহী সেক্ষেত্রেই তাদের মেধা বিকাশের সুযোগ করে দিতে চায় সরকার। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শেরেবাংলা নগরের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বসে খুদে বিজ্ঞানীদের মেলা। খুদে মেধাবীদের প্রজেক্টগুলো আগ্রহ নিয়ে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সঙ্গে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। সারা দেশ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তাদের নানা উদ্ভাবন নিয়ে এসেছিলেন এই আয়োজনে। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে এই ন্যাশনাল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেজিং প্রোগ্রাম। পরে দেশব্যাপী ৮,০০০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত জাতীয় পর্যায়ে সেরা ১০ প্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, হতাশা নয়, উদ্যমী হবে সফলতার শক্তি। আমরা পারব। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে। সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। এ সময় বছরে অন্তত একটি গাছের চারা রোপণে সবার প্রতি আহ্বান জানান তিনি। আজকে এই রিকোয়েস্টটা আমি তোমাদের কাছে করছি, এবং তোমরা প্রতি বছর আমাকে দিতে হবে না, তুমি তোমার নিজের জন্যই কিন্তু একটা করে গাছ রোপণ করবে। তুমিও বড় হবে, গাছটাও বড় হবে, দেখবে গাছটা তোমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে দেখা দিবে এক সময়। শিক্ষার্থীদের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি সৃজনশীল কাজ, খেলাধুলা ও নতুন নতুন ভাষা শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জন্য কাজ করবে সরকার। শিক্ষকদেরও শিক্ষার্থীদের মেধা বিকাশে সহযোগিতা করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় শিক্ষকবৃন্দ, আমি জানি বিভিন্ন জন আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন। তারপরে আসুন, আমরা কম বেশি প্রত্যেকের অবস্থানে কিছু না কিছু সমস্যা, কষ্টের মধ্যে আছি। সেই কষ্টের মধ্যে থেকেই আপনারা এতদূর নিয়ে এসেছেন। আসুন, আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, তাহলে সেই কষ্টটাও আমরা যেমন কিছুটা অনেকটাই হয়তো ইনশাল্লাহ কমিয়ে ফেলতে পারবো, কিন্তু একই সাথে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার কাজও শুরু করতে পারবো। এর আগে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ২৯,০০০-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।